হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম আমরা পৌঁছে গেছি আদিত্য বিড়লা টাউনশিপে। তো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। তো টাউনশিপটা এত সুন্দর, দেখো পুরো গ্রিনারিতে ভরা। এখানে আমাদের গাড়ি পৌঁছে দিয়েছে, প্রায় তখন বাজে 8টা সামথিং। তো এখন মনে নেই টাইমটা। তো এই দেখো গেস্ট হাউসটা কত সুন্দর, কত কালারফুল। এখন আমাদের লাগেজ বার করছি আমরা। খুব সুন্দর এই টাউনশিপটা। আমি যতবার মানে একবার এসেছি, এবার সেকেন্ড টাইম। খুব সুন্দর, এটা খুব সুন্দর, দেখলেই পুরো মন ভরে যায়, এত সুন্দর। এখন যাই ভেতরে। গেস্ট হাউসের ভেতরে যাওয়া যাক। এই দেখো আমাদের একটাই মাত্র লাগেজ হয়েছে দুজনের, তাই অসুবিধা হয়নি, খুবই সুবিধা হয়েছে। তো এখন এই ভেতরটা দেখো, রিসেপশনটা কত সুন্দর। আর একজন কথাবার্তা বলছে, সব ফর্মালিটিস পূরণ করছে যে হোটেলে যা যা দরকার। তো আমি ভাবলাম যে আমি একটুখানি বসে নিয়ে একটু তোমাদের চারপাশটা দেখিয়ে দিই। এই যে দাদা, তো এখানে একটা খুব সুন্দর অ্যাকুয়ারিয়াম আছে, সব পিকচার্স লাগানো আছে বিড়লার। তো আমি এখানে ভাবছি যে বাবা কত টায়ার্ড লাগছে, মুখটা এখানে ইনি লিখতে ব্যস্ত। তার লেখালেখি মাঝখানে করাটাই যত ধৈর্য লাগে থাকে না এই হোটেলে ঢুকেই লেখা লেখি দেখো এখো। তো চলো, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের রুমে চলে যাই। আমাদের এই আগেরবার আমরা এই পাশটা ছিলাম, এইবার এই দিকটা। তো তোমাদের রুম ট্যুরটা অবশ্যই দেবো, আর তার আগে আগে রুমে চলে যাই। কত সুন্দর রুমটা! আমাদের রুম নাম্বার হচ্ছে 210। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো সামনেই একটা দেখো লাগেজ রাখার জন্য কার্ডবোর্ড টাইপের আছে। তো এর নিচে একটা শু দিয়েছে, একটা স্লিপার। তো বেশ বড় সড়োই জায়গাটা। আর আমি এখানে লাগেজটা তুলে দিয়েছি অলরেডি। তো দেখো একটা কাবার্ড আছে, বেশ বড় সড়োই কাবার্ডটা। কাবার্ডটা খুলি, এর ভেতর দেখতে পেলাম কি আয়রন, তার সঙ্গে কিছু হ্যাঙ্গার। তো দেখো এখানে আয়রন টেবিলও রয়েছে। তো এবার চলো ভেতরটা, বাথরুমটা তোমাদের দেখাই। বাথরুমটাও বেশ সুন্দর, বড় সড়ো। এখানে একটা মিরারও আছে, তার সঙ্গে কিছু টয়লেট্রিজও দিয়ে দিয়েছে, যেমন ডেন্টাল কিট, চিরুনি, সাবান, ময়শ্চারাইজার, শ্যাম্পু, শেভিং কিট। তো বেশ ভালোই। আর এই দেখো আমি, আর এখানে হচ্ছে একটা আয়না। তো চলো এর আগে দেখা যাক। এই দেখো এখানে আর একটা ছোট্ট আয়না। এখানে দুটো বেড, এখানে হচ্ছে সব টিভির ওয়াইফাই সব সিস্টেম আছে। এখানে দুটো ওয়াটার বটল আছে, কিছু চায়ের সেট দিয়েছে টি করার জন্য। টিস্যু বক্সও আছে, তার সঙ্গে দুটো সোফা আছে, একটা ছোটো সেন্টার টেবিল আছে। এই দুটো বেড না আলাদা আলাদা ছিল, দুটোকে জয়েন করে দিয়েছি। আর সঙ্গে একটা সাইড টেবিল আছে, ফোন আছে। আর এই বাইরের ভিউটা দেখো, আর কি কত সুন্দর ভিউটা। ঘরের সামনেই যদি এরকম ভিউ থাকে তাহলে মনটা তো এমনিই আনন্দে ভরপুর হয়ে যায়। এত গ্রিনারিজ, কি তাই তো? একদমই তাই। তাই ফ্রেশ হয়নি, তুমিও ফ্রেশ হও। এই জাস্ট ফ্রেশ হয়ে স্নান করে জামা টামা পাল্টে নিয়েছি আমরা দুজনেই। এখন একটুখানি রেস্ট করব, তারপরে ব্রেকফাস্ট আসবে। ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। শাসাংদাও আসবে। হ্যাঁ, শাসাংদাই অর্ডার দিয়েছে। তো শাসাংদা আসলে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এই মাঝখানে এত টিভির সাউন্ড দিচ্ছ, তাই ভাবলাম যে একটু ভয়েস ওভার দিয়ে দিই। তো চলো ব্রেকফাস্টে কী আছে দেখে নিই। ব্রেকফাস্টে ছিল ডোসা, উত্তাপাম, তার সঙ্গে চাটনি আর সাম্বার। ব্রেকফাস্টটা একদম দারুণ, কিন্তু একটা কথা কি জানো, তোমাদের দাদার একদম পছন্দ না, No, I don't like South Indian foods. বাট আমার খুবই ভালো লাগে। তো চলো খাই। আর খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ সকাল সকাল ওঠা, তারপরে বেরোনো, এই জন্য। তো বেশ টেস্টটা খুব দারুণ ছিল। দেখতেই পাচ্ছ আমার মুখটা কিরম গম্ভীর গম্ভীর, তো কারণ আমি খাবারের স্বাদ নিতে ব্যস্ত। আর লাস্টে ছিল চা, যেটা ছাড়া ব্রেকফাস্ট অসম্পূর্ণ। কেমন ছিল? চলো ব্রেকফাস্ট হয়ে গেল। কেমন কেমন ছিল? সাউথ ইন্ডিয়ান ভালো লাগে না। ও সাউথ ইন্ডিয়ান খুব একটা ভালোবাসে না, বাট আমি বাসি। তো যাই হোক, কালকে তুমি তোমার মতন বলে দিও। একদম শাশু জিন্দাবাদ। চলো একটু রেস্ট করে নিই। এখন বাজে 1:30। এতক্ষণ একটু ভালো বেশ ন্যাপ নিয়ে নিয়েছি, কারণ ট্রেনে খুব একটা ভালো করে ঘুম আসে না, তো ঝাঁকা ঝুঁকিতে। তাও আমি মোটামুটি ঘুমিয়েছি, ও একদমই ঘুমাতে পারে না ট্রেনে। ওই জন্য আমার বেশ ভালোই হয়, ও লাগেজ টাগেজগুলো দেখতে পারে, কেউ ঢুকছে কি না, কেউ আসছে কি না।
তো যাই আমরা, সাধারণত লাগেজ ফাগেজ নেওয়া ঝামেলা। হ্যাঁ সেটা কোনো অসুবিধা থাকে না, তাও একটা মনে একটা প্যালপিটেশন হয় না, যে যদি কিছু লাগেজটা, যেহেতু আমাদের সিটটা একটুখানি এদিক ওদিক ছিল, কোনো অসুবিধা হয়নি। 2 টায়ারে তো সাধারণত কম লোকই থাকে আর সিকিউরিটি থাকে। আর আমাদের মানে সিটের নিচেই হচ্ছে তো ইয়ে ছিল, ডিটিসি ছিল, তো উনি প্রায় যাওয়া আসা করছিল বলে কোনো প্রবলেম হয়নি। তো এখন শাসাংদা বললো আসছে, তাই আমরা এখন নিচে লাঞ্চ করতে যাব। দেখা যাক আজকের লাঞ্চের মেনুতে কি আছে। শাসাংদা আসলে যাব। এখন ভালোই ঘুমটা হলো, আরামটা বেশ ভালোই কাটছে, কি তাই তো? কাজ বাজ নেই। কাজ বাজ নেই। তো ওখানে গিয়ে মানে যাব খেতে। আর বাইরেটা সত্যি এত সুন্দর লাগছে, আর বাইরে গরম আছে, কারণ একটু বেরিয়েছিলাম, ঘরে তো বোঝা যাচ্ছে না যেহেতু এসি চলছে এখনও। মানে ঠিকঠাক গরম তো মোটামুটি লাগলোই ওখানে। এবার দেখা যখন বাইরে একদম বাইরে রাস্তায় বেরোবো তখন জানা যাবে। দেখি আজকে বেরোবো কি না বলতে পারছি না, যে কি প্ল্যান করে রেখেছে। তো যা করব তোমাদের অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো। থেকে বেরিয়ে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা খুব সুন্দর। তো চলো এখন আমরা চলে যাই লাঞ্চের জন্য, কারণ আমাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সাথে শাসাংদাও নিচে ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। তো আমরা এখন সেকেন্ড ফ্লোর থেকে যাব গ্রাউন্ড ফ্লোরে, কারণ আমরা লাঞ্চ ওখানেই করব। তো চলো যাওয়া যাক ভেতরে। আর একজনকে দেখেছো কি সুন্দর জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। চলো এখানে দেখো আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি এক্সিকিউটিভ লঞ্চে। প্রথমেই আমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে স্যালাড আর পাঁপড়। তো স্যালাডের মধ্যে ছিল শসা, গাজর, টমেটো আর একটা কাঁচা লঙ্কা। তো এরপরে দিয়ে দিয়েছে আমাদের জন্য গরম গরম স্যুপ, ধোঁয়া ওটা নর স্যুপ। তো শাসাংদা নেয়নি, আমরা দুজনে জাস্ট স্যুপটা নিয়েছিলাম। স্যুপটা না বেশ গরম ছিল, বুঝতে পারিনি, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে কতটা গরম ছিল। আর সঙ্গে টেস্টটাও দারুণই ছিল। তো চলো স্যুপ খাওয়া যাক। এই দেখো না আমার চুক করে স্যুপ খাচ্ছি আমি। তো এবার দেখো আমাদের লাঞ্চে চলে এসছে। লাঞ্চে এসছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা পোস্ত, তারপর আলু উচ্ছে ভাজা, ডাল, আর হচ্ছে 2 পিস পোনা মাছ। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম মনে হয় ছিল রুই। ওই একই ব্যাপার। আমি নিয়েছিলাম বাটার রুটি আর সাদা ভাত, আর লাস্টে ছিল ডেজার্টে সেমুই। এই জাস্ট লাঞ্চ করে আসলাম। লাঞ্চ ভালোই ছিল আজকে। তো ওখানে যেহেতু অনেক মানে কিছু লোক ছিল ওখানে, মানে মোটামুটি 8 সিটিং ক্যাপাসিটি। তো আরেকটা জায়গা ছিল ওখানে প্রায় মানে 20 জনের মোটামুটি হয়ে যাবে। তো যেহেতু একটু মানে অফিসের ব্যাপার, তো অনেকজন ছিল, তাই তোমাদের জায়গাটা দেখাতে পারিনি ভালো করে। আশা করি চেষ্টা করব কালকে বা আজকে রাতে যদি পারি তো দেখাবো। এখন রুমে চলে এসেছি, এখন আবার একটু রেস্ট করব, তারপরে দেখা যাক। আজকে ভাবছি শাম্বলেশ্বরী মন্দিরে যাব। তো কটার সময় যাওয়া হয় বা কী বিধান সব তো জানাতেই থাকবো তোমাদেরকে। তো তোমরা আজকে কী লাঞ্চ করলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমাদের ভিডিওটা তোমরা দেখতে পারো। আর বেল আইকনটা টিপলে সবার আগে আগে দেখতে পাবে। তো এখন ও শাসাংদাকে ছাড়তে গেছে। শাসাংদা এখন মানে আজকে তো ফ্রাইডে, তো শাসাংদার অফিসে কাজ আছে। তো শাসাংদা ওখান থেকে অফিসের কাজ করে আসবে, তারপরে আমরা বেরোবো। তো ততক্ষণ একটু রেস্ট করা যাক। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।